লাইভ অনুষ্ঠান করব ফেসবুকে। আমি জানি না কিভাবে লাইভ অনুষ্ঠানটি করতে হয়। অথবা আপনি লাইভ করেন কিন্তু বেশি বন্ধুরা আপনার লাইভে কিন্তু আসে না। সঠিক নিয়মে যদি লাইভ অনুষ্ঠানটা করতে পারি তাহলে কিন্তু অনেক বন্ধু আসতে পারে। তো সঠিক নিয়মটা কি? সেই নিয়মটি আমরা জেনে নেব। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ফেসবুকে লাইভ অনুষ্ঠান করতে গেলে কোন বিষয়গুলির উপর নজর রাখতে হবে বা কিভাবে আমরা লাইভটা স্টার্ট করব। তো বেশি কথা না বলে আমরা স্ক্রিন শেয়ারে যাব এবং আমরা দেখিয়ে দেবো যে একটি লাইভ অনুষ্ঠান করতে গেলে কি করতে হয়। তার আগে আমি বলে নিই, আমাকে যারা চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য বলি, আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এরকম ফেসবুকে নিত্য নতুন টিপসগুলো দিয়ে থাকি। তো যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে পাশে নেই, অবশ্যই বলবো পাশে থাকার জন্য। এবং নিত্য নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি সবসময়ের জন্য পাবেন এবং সবাই আমার কাছ থেকে হেল্প পাবেন। তো চলুন বেশি কথা না বলে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। সর্বপ্রথমে আমরা আমাদের অফিসিয়ালি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা চলে যাব একদম ওপরে প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে গিয়ে আমরা যখনই ট্যাপ করব তখনই এসে যাবে আমাদের এখানে লাইভ সেকশনটি। এই লাইভ সেকশনে গিয়ে আমরা টাচ করব। টাচ করার পর আমাদের এই মতো একটি ইন্টারফেস এসে যাবে। তারপর আমরা কি করব না, এখান থেকে আমরা চলে যাব ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আমরা টাচ করব। ডেসক্রিপশনটা কোথায় আছে দেখুন, ডেসক্রিপশনটা একদম নিচের দিকে আছে। এই যে ট্যাব টু ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমরা ট্যাপ করব। ডেসক্রিপশনে যখনই ট্যাপ করব তখনই এই মতো আমাদের লেখা একটি জায়গা এসে যাবে। আমি অলরেডি লিখে রেখেছি। লেখাটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিই, কম সময় লাগবে বলে লেখাটা পেস্ট করলাম। আমি লিখেছি আমার লাইভ অনুষ্ঠানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। তো একটু পেজ দিয়ে নিচে ৩টি আমি হ্যাশট্যাগ লিখেছি। ৩টি হ্যাশট্যাগ, ৩ থেকে ৫টি আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি। এখানে লাইভ স্ট্রিমিং, আ এফবি লাইভ এবং লাইভ শো, এই ৩টি হ্যাশট্যাগ দিয়েছি। নিচে দেখুন, নিচে দেওয়া আছে আমাদের ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটি। তো এখানে আমরা কি করব, টাচ করব। এখান থেকে আমরা একটা ফিলিংস অ্যাড করে নেব। একটা ফিলিংস অ্যাড করে নিলাম। তারপর দেন এবার আমরা কি করব না, এখানে উপরে দেখুন ডান অপশন আছে। এই ডান অপশনে গিয়ে ডান করে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের পাশের কোনো নয়েজ যেন না আসে লাইভে। তার জন্য আমরা কি করব, এর জন্য আমরা চলে যাব দেখুন এনহ্যান্স অফ, এই জায়গাতে আমরা টাচ করব। টাচ করার পরে এই যে অপশনটি রয়েছে এখানে দেখুন অফ করা রয়েছে। এই অফ করা যে অপশনটি রয়েছে এই জায়গাটাতে আমরা অন করে ডান করে নেব। তো অন করে নিলাম এবং ডান করে নিলাম। এরপর আমরা যদি চাই যে আমাদের ফেসবুকের ওপরে কোনো লোগো থাকে বা ছবি থাকে তো কিভাবে সেটা আমরা নিয়ে আসবো, সেটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এই জায়গাতে দেখুন আছে স্টিকার বলে একটা স্টিকার অপশন রয়েছে। স্টিকার অপশনে আমরা টাচ করব। টাচ করার পর এখানে আমরা কোনো টেক্সটও লিখে নিতে পারি যে আমার অনুষ্ঠানে সকল বন্ধুদেরকে স্বাগত, বা আমার আজকে ২৬ কে কমপ্লিট হয়েছে। যাই হোক, এখান থেকে আমরা লিখতে পারি। অথবা আমরা যে লাইভ কথাটি লিখি, সেই লাইভ কথাটা লিখতে গেলেও জিআইএফ এর সাহায্যে আমরা কিন্তু লিখতে পারি। এখানে জিআইএফ সার্চ করে নেব। টাচ করলাম। টাচ করার পর আমি এখানে টাইপ করে নিচ্ছি। এখানে আমি টাইপ করে নিচ্ছি লাইভ। লাইভ টাচ করে নেওয়ার পরেই কিন্তু আমি এখান থেকে একটা ধরে নিলাম যে এই অপশনটি, এই লাইভে এই অপশনটি আমি ধরে নিয়ে তারপরে নিয়ে এলাম কোন জায়গাতে পজিশনটা আমি সেই মতো ঠিক করে নেবো। পজিশনটা একটা কর্নারে আমি রাখলাম, ওপর দিকে রাইট কর্নারে রাখলাম। তারপর কি করব, তারপরে আমাকে অবশ্যই কিন্তু সেভ করতে হবে। এবার গিয়ে আমি সেভ করে নিলাম। এবার আমাকে জানতে চাইছে যে এই যে লেখাটি দেখাচ্ছে সেটি কি আমার লাইভটা শেষ হয়ে গেলে দেখাবে? না লাইভটা চলতে সবসময়ের জন্য দেখাবে? তো আমি সবসময়ের জন্য দেখাই যাতে, তার জন্য আমি কি করলাম, ১ম এ আছে দেখুন ১ম অপশনটি শো নাও। এই যে শো নাও এখানে আমি টাচ করব। আমি যদি চাই যে পরে এটা শো হবে তাহলে সেভ ফর লেটার, সেভ হয়ে যাওয়ার পরে এটা শো করবে। তো আমি চাইছি যে এখনই শো হোক। তাই ১ম অপশনটি আমরা টাচ করব। টাচ করে নিলাম। উপরে শো হচ্ছে। এখন এই মুহূর্তে আমরা রেডি হয়ে গেছি যে লাইভটি স্টার্ট করার জন্য। এবার আমরা কি করব? এবার আমরা লাইভটা স্টার্ট করার জন্য গো লাইভ। এই গো লাইভে আমরা যদি টাচ করি তাহলে লাইভটা কিন্তু এখন শুরু হয়ে যাবে। আমি একবার লাইভটা শুরু করেই আমি দেখাচ্ছি। লাইভটি অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা লাইভ করতে পারেন। আর এইভাবে লাইভ করলে সকল বন্ধুদের উপস্থিতি মিলবে এবং প্রচুর বন্ধুরা আসবে এবং এখান থেকে অনেক পরিচিতিও কিন্তু বাড়বে। তো
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে এই ভিডিওটি দেখার সাথে, সাথে সকল বন্ধুদেরকে একটু ছড়িয়ে দেবেন যাতে এই লাইভ কিভাবে করতে হয় তারাও শিখে যেতে পারবেন।